মার্কিন শুল্ক নীতির ধোঁয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের তৈরি পোশাক রপ্তানি। বারবার শুল্ক হারের পরিবর্তন ও অস্থিতিশীলতায় কমছে মার্কিন ক্রেতাদের ক্রয়াদেশ। এদিকে মার্কিন আদালতের রায়ের পর অন্তর্বর্তী সরকারের সময় করা বাণিজ্য চুক্তিও এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাস্তবায়ন হলে দেশের স্বার্থ রক্ষা কঠিন হতে পারে। মার্কিন আদালত বনাম ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ যুদ্ধে অনিশ্চয়তায় বাংলাদেশের রপ্তানি বাজার। পারস্পরিক শুল্ক হার কত হবে এই নিয়ে বারবার পরিবর্তন হচ্ছে মার্কিন নীতি, যার প্রভাবে টানা পতন হচ্ছে রপ্তানি আয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির পর শুল্ক কমে 19% হলেও তা কতটা ব্যবসা বান্ধব হবে এই নিয়ে সংশয় রপ্তানিকারকদের। রেসিপ্রোকাল ট্যারিফ যেটা নেগোসিয়েশন করা হয়েছে সেটা তো কিন্তু এখন আমরা নাই। তো এখন যে ওই দেশের ওই ইউএসের যে কাস্টমার যারা ইম্পোর্টার অ্যাপারেল ইম্পোর্ট করে, তারাই কিন্তু জানে না যে তার পণ্যের উপরে কত শুল্ক হবে। তারা নিজেরাই কিন্তু একটা আনসার্টিনিটির ভিতরে আছে এবং সেটার কিন্তু প্রভাব পড়তেছে আমাদের রপ্তানিকারকদের উপরে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন অনেকটা মার্কিন চাপের মুখেই তড়িঘড়ি করে চুক্তি সই করেছিল অন্তর্বর্তী সরকার। ট্রাম্প প্রশাসন কোনো বিকল্প দেয় নাই। তারা যে ডিলটা দিয়েছিল যে তোমাদের ট্যারিফটা আমরা 19%-এ নামাবো যদি এই শর্তগুলো তোমরা মেনে নাও, আর যদি না মানো তাহলে আমরা ওই অরিজিনাল রেসিপ্রোকাল ট্যারিফের অধীনে যে 37% করা হয়েছিল সেখানে ফেরত যাবো, ওইরকম একটা থ্রেট ছিল। চুক্তিতে অন্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মতো শর্ত দেশের স্বার্থবিরোধী বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের 3 দিন আগে এই 18 কোটি মানুষের একটা দেশ, $460 বিলিয়ন একটা ইকোনমি, তাকে একটা এগ্রিমেন্টগুলো তো বাইন্ডিং, ম্যান্ডেটরি হয়ে যায়, আপনার দায়বদ্ধতা এসে যায়। সেই ধরনের একটা অব্লিগেশনে লক ইন করাটা কি ঠিক হয়েছে? কেন আমরা তাড়াহুড়া করলাম? আর তখন যদি একটু ওয়েট করতাম, হয়তো এই রায়টা চলে আসলে আমাদের সাইনই করতে হতো না। মার্কিন আদালতে ট্রাম্পের আরোপিত পারস্পরিক শুল্ককে অবৈধ ঘোষণা করায় বাংলাদেশের সঙ্গে করা এই চুক্তির শর্তগুলো আর বলবৎ থাকবে কিনা এর আইনি ভিত্তি যাচাই বাছাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।